হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা নেওয়া হচ্ছে দি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই থেকে 33,566টি ভ্যাকেন্সিতে গ্রেড 2 এবং গ্রেড 3 ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, আমি ভিডিও শুরুতে আপনাদের কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসের কথা বলে দিই, যাতে আপনাদের সময় যেমন নষ্ট যেমন না হয়। এই জবের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে তা হলো তিনটা পোস্টের জন্য। তা হলো গ্রাজুয়েশন ডিগ্রি উইথ 60% মার্ক। আর এখানে যে ক্যাটাগরি অফ জবের কথা বলেছি সেটা হলো গভর্নমেন্ট জব। হ্যাঁ বন্ধুরা, এই জবটা সম্পূর্ণ একটা গভর্নমেন্ট জব হতে যাচ্ছে। আর এই জবের যে অফিসিয়াল নোটিফিকেশনটি এখনো বের হয়নি, আমি আপনাদের জন্য আগে থেকে এটা নিয়ে এসেছি, যাতে আপনারা আপনারা আগে থেকে এই জবের জন্য প্রিপারেশন করতে পারেন। আর এর যে অফিসিয়াল নোটিফিকেশনটি বের হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, 2025-এর মধ্যে বের হয়ে যাবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্যাটাগরি অফ জবের কথা বলা হয়েছে সেটা হলো গভর্নমেন্ট জব। আর এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তা হলো অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে। এখানে যে স্যালারির কথা বলা হয়েছে সেটা হবে 71,000 টাকা। কিন্তু বন্ধুরা, আমি আগে থেকে বলে দিই যে আপনাদের যে স্টার্টিং স্যালারিটা হবে সেটা হবে 20 থেকে 29 হাজার টাকার মধ্যে। আর এখানে যে জব লোকেশনের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে অ্যাক্রস ইন্ডিয়া। কিন্তু বন্ধুরা, শুধু নর্থ ইস্ট জোনের থেকে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 ভ্যাকেন্সিতে টোটাল 3200-এর বেশি ভ্যাকেন্সি নেওয়া হবে। এখানে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এফসিআই যে নোটিফিকেশন রিলিজটি হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, 2025-এর মধ্যে অফিসিয়াল নোটিফিকেশনটি রিলিজ হয়ে যাবে। আর এখানে যে নর্থ ইস্ট জোনের জন্য যে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন যে 750 থেকে বেশি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে ক্যাটাগরি 2 তে। এবং ক্যাটাগরি 3 তে যে ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে ক্যাটাগরি 3 তে যে ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে শুধু নর্থ ইস্ট জোনের জন্য, সেটা হলো 2,500 থেকেও বেশি। বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে যে অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা হয়েছে তা হবে ইউআর ওবিসি ডাব্লিউএস এর জন্য 800 টাকা, এবং এইচএইচ এসটি পিডাব্লিউডি ফিমেলদের জন্য কোনো ধরনের ফিসের কথা বলা হয়নি। এখানে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ডিপোর্ট ম্যানেজার, মুভমেন্টের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা হলো গ্রাজুয়েশন ডিগ্রি উইথ 60% মার্ক। আর এখানে যে ম্যানেজার ইন অ্যাকাউন্টস এর জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা হলো বিকম ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি অথবা অ্যাসোসিয়েট মেম্বারশিপ। এই তিনটার মধ্যে অ্যাসোসিয়েট মেম্বারশিপ থাকলে আপনারা এই জবের জন্য, সরি বন্ধুরা, এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যে ম্যানেজার ইন টেকনিক্যালের জন্য বলা হয়েছে বিএসসি ইন এগ্রিকালচার থাকতে হবে, অথবা বিটেক ডিগ্রি অথবা বি ডিগ্রি ইন ফুড সায়েন্স থাকলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ম্যানেজার ইন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনটা চেয়েছেন তা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং। ম্যানেজার ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলেই চলবে। ম্যানেজার ইন হিন্দির জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট ইন হিন্দি ইংলিশ অ্যাজ এ এনি সাবজেক্ট ডিগ্রির লেভেলের উপর মাস্টার ডিগ্রি থাকতে হবে। তার সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হিন্দির মধ্যে, অথবা ট্রান্সলেশন ওয়ার্ক করতে হবে ইংলিশ টু হিন্দির মধ্যে অথবা হিন্দি টু ইংলিশের মধ্যে ট্রান্সলেশন থাকতে হবে আপনাদের 5 বছরের এক্সপিরিয়েন্সের। আর এখানে যে এজ লিমিট রাখা হয়েছে তা ম্যানেজার পোস্ট, শুধু ম্যানেজার পোস্টের জন্য রাখা হয়েছে 28 ইয়ার্স। আর শুধুমাত্র ম্যানেজারে হিন্দি, উপরে যে আমি আলোচনা করেছিলাম ম্যানেজার হিন্দি, এই পোস্ট, শুধুমাত্র এই পোস্টের জন্য যে এজ লিমিট রাখা হয়েছে তা হলো 35 বছরের। আর বাকি পোস্টগুলির জন্য এজ লিমিট হলো 28 বছর। আর এখানে বন্ধুরা কিছু এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, যে ওবিসিদের জন্য আপনাদের এজ রিল্যাক্সেশন থাকবে 3 বছরের, এসসি/এসটিদের জন্য থাকবে 5 বছরের, আর যারা আগে থেকে এফসিআই এর মধ্যে কাজ করছেন তাদের জন্য আপ টু 50 ইয়ার্স এর এজ রিল্যাক্সেশন আছে। পিডাব্লিউডি জেনারেলদের জন্য 10 বছরের, পিডাব্লিউডি ওবিসিদের জন্য 13 বছরের, পিডাব্লিউডি এসসি/এসটির জন্য 15 বছরের এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। আর এখানে বন্ধুরা আবার যে সেই সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, যে সিলেকশন প্রসেসটা হবে যে ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ডিপোর্ট ম্যানেজার, মুভমেন্ট ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার, টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ম্যানেজার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যে সিলেকশন প্রসেসটার কথা বলেছি সেটা হলো অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, ইন্টারভিউ এবং ট্রেনিং এর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে। ফর ম্যানেজার ইন হিন্দি, শুধুমাত্র ম্যানেজার ইন হিন্দির জন্য যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সেটা হলো অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে। ফর ম্যানেজার ইন ইংলিশ, শুধুমাত্র ম্যানেজার ইন হিন্দির জন্য যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে সেটা হলো অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে।
এখানে বন্ধুরা এক্সামের যে সিলেবাস সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে আপনাদের যে সিলেবাসে থাকবে তা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, রিজনাল এবিলিটি থাকবে, নিউমেরিক্যাল এপ্টিটিউড থাকবে, জেনারেল স্টাডি থাকবে। প্রত্যেকটা থেকে 25 করে কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোশ্চেনে এক এক করে মার্ক থাকবে এবং টোটাল আপনাদের সময় দেওয়া হবে 60 মিনিট। এটাই হলো এই জব নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলস। বন্ধুরা, আমার এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কোনো ধরনের ডাউটস থাকলে কমেন্টে জানাবেন।